বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানার কোনো শেষ আছে? এই জন্য আমরা জানার জন্য যেটা জানবো না সেটা জেনে নিব। কার থেকে জানবো? তার থেকে, ইনশাআল্লাহ। জি, কারো কোনো প্রশ্ন? জি, মুস্তাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মানুষে বলে যে একজন মৃত ব্যক্তিকে যখন মাটি দেওয়া হয় তখন তার আত্মা বলে মানুষকে আসার সময় বলে মানুষে ডাকে না, হাদিসে আছে যখন একটা মানুষ মারা যায়, একটা মানুষ কি যায়, যখন মানুষটাকে দাফন করতে দেরি হয়, কবরের দিকে নিয়ে যায়, তখন মুর্দাটা যদি নেককার হয়, কি হয়? তখন মুর্দাটা বলে আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। কেন? আমি তো নেককার, কবরে রাখার সাথে সাথে আমার জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুর্দাটা যদি বদকার হয়, তখন মুর্দাটাকে যখন খাটে করে কবরের দিকে নেওয়া যায়, তখন মুর্দাটা চিৎকার করে বলে আমাকে কোথায় নিতেছো? কিছুক্ষণ পরেই তো আমার উপর আযাব গজব শুরু হবে। কথা কি বুঝে আসছে? আর একটা মানুষকে যখন দাফন করা হয়, দাফন করার পরে যদি মানুষটা নেককার হয়, তার রূহটা ইল্লিয়িন, 7 আসমানের উপর একটা জায়গা আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। আর যদি মানুষটা বদকার হয়, গুনাহগার হয়, সিজ্জিয়িন, 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে, সেখানে বন্দী করে রাখা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমিন। বুঝে আসছে কথা? জি। যাকাত ফরজ না ওয়াজিব? যাকাত ফরজ। যাকাত কি? বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টি। কালিমা, নামাজ, রোজা আর যাকাত। আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। নামাজের সাথে যাকাতের কথা আল্লাহ তাআলা 32 বার বলছেন। কতবার? 32 বার। তাহলে কি পরিমাণ? একবার করলে আল্লাহ ফরজ হয়ে যেত না? 32 বার বললেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য। এক। দুই নম্বর হলো শুধু যাকাতের কথা নামাজ সারা আলাদা করে বলছেন 28 বার। কতবার? 28। তাহলে 32 আর 28 কত? 60। আল্লাহ তাআলা 60 বার বলছেন যাকাতের কথা। সুবহানাল্লাহ। এজন্য যাকাত ফরজ। যাকাত কি? কিন্তু যাকাত সবার উপরে ফরজ না। কার কার উপরে ফরজ আমরা ওই একটা আলোচনা করে বুঝেছিলাম যে সাহেবে নিসাব হবে, আজাদ হবে, মুসলমান হবে, আকেল হবে, বালেগ হবে, তার উপরে যাকাত ফরজ। লাখে 2500 টাকা। বুঝে আসছে কথা? আর কারো কোনো প্রশ্ন? জি, আমাদের রবিউলের দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। দাঁত ফালালে কি রোজা ভেঙে যায়? দাঁত? জি না, দাঁত ফালালে রোজা ভাঙে না। এই শোনো, দাঁত ফালালে কি ভাঙে না? রোজা ভাঙে না। কিন্তু দাঁত ফালানোর পরে রক্ত বের হয়, যদি ওযু থাকে ওযু ভাঙবে। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করবে, সর্বপ্রথম কি করবে? ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আগমন করলে এরা এত শক্তিশালী হবে, এরা যখন সাগরের উপর দিয়ে যাবে, কিসের উপরে? তখন সাগরের পানি সব ওরা খেয়ে ফেলবে। কথা কি বুঝে আসছে? পিছনে যারা আসবে এরা মনে করবে সাগরে পানি ছিল না। কথা কি বুঝে আসছে? এরা খুব বড় শক্তিশালী হবে। এরা আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের জন্য একটা পরীক্ষা হবে। এরা অনেকগুলা কাজ করবে, তার ভিতরে একটা বললাম আর কি। তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? মাওয়ালের দাও। জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি কোনটা? জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি কোনটা? হাদিসে আছে, আবু তালেব আছে না? কে উনি? কে? আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর শ্বশুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বা অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জাহান্নামের দুইটা জুতা পরিধান করাই দেওয়া হবে। কি? এটা হবে নিম্নমানের জাহান্নাম আযাব। এই দুই জুতার মানে তাফের কারণে মাথার মগজগুলা ভাতের মারার মতো গট 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 করতে থাকবে। নাউযুবিল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচান। আমিন। জাহান্নাম তো জাহান্নামে হয়, জুতার বাড়ি তো জুতার বাড়ি হয়, একটা হোক আর 100টা হোক। কি কও? বিষয়টা তো এমন না। এক ছেলে বলে দৌড়েই বাসায় চলে এসছে, আসি বলতেছে যে মা আল্লাহ আমার বাঁচাইছে। আল্লাহ আমার কি করছে? কি হয়েছে? আব্বার একজনের জুতা দিয়ে পিটাইছে, আমি ইজ্জত নিয়ে বাসায় চলে এসেছি। বিষয়টা যেন এমন না হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? ঈদের টাইমে যে মানুষ মানে একজনের সাথে আরেকজন কোলাকুলি করে, এটা কিসের জন্য করে?
আচ্ছা শোনো, ধরো চমৎকার একটা প্রশ্ন করছে মাওয়ালে, সেটা হলো কোলাকুলি, এটা তো শরীয়তের ভাষায় মুআনাকা বলে। কি বলে? কি বলে? এটা ফেডে ফেডে না, বলো এটা কিসে কিসে না? অনেকে তো ফেড এত বড়, গলায় গলা লাকল ফানে, ফেডে ফেডে শেষ হয়ে যায়। বিষয়টা এমন না। এটা ফেটে ফেটে না, এটা কি কাঁদে কাঁদে, বলো কি? এটাকে মুআনাকা বলে। এটা শুধু ঈদের দিনের সুন্নত না। একটা মানুষের সাথে হঠাৎ দেখা হয়েছে, তুমি আমার সাথে হঠাৎ দেখা হয়েছে, মুসাফা করে মুআনাকা করা। প্রথমত হলো সালাম দেওয়া। কি দেওয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই নম্বর হলো মুসাফা করা। কি করা? মুসাফার সময় একটা দোয়া আছে, মুসাফা দুই হাতে করা। দেখি হাত দাও, এভাবে এভাবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে মুআনাকা, ডান, তোমার ডান কাঁধ আমার ডান কাঁধ, বলো দেখি। দাঁড়াও সজীব, দাঁড়াও আছে, এই এই আমার ডান কাঁধ কোনটা? এইটা। ওর কোনটা? এইটা। এই কথা কি বুঝে আসছে? এখন একটা বসো, এখানে একটা দোয়া আছে, কি? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি। এটা শুধু ঈদের দিনের সুন্নাত না। ঈদের দিন তো এটা মনে করে শুধু ঈদের দিনের জন্য রাখি দে, না, ঈদের দিনের জন্য না। এটা হঠাৎ কারোর সাথে দেখা হয়েছে তখন সুন্নাত। আর কারো কোনো প্রশ্ন আছে? না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আল্লাহ পাক ঈদের দিন যে ঈদের তাকবীর কি জন্য দিয়েছেন? ঈদের তাকবীর এই জন্য আল্লাহ তাআলা দিবেন যে পুরা রমজান মাস তো আমরা রোজা রাখলাম, প্রতি নামাজে তাকবীর হয় একটা, কিন্তু ঈদের নামাজে বাড়তি 2 রাকাত নামাজে 6টা তাকবীর। কয়টা তাকবীর? 6টা। আল্লাহ তাআলা বুঝাইতে চান ঈদ মানে তো খুশি, ঈদ মানে তো আনন্দ, ঈদ মানে তো ফুর্তি, ঈদ মানে তো রিল্যাক্স মোড। কিন্তু অন্য দিন আল্লাহকে আমরা যতটুকু স্মরণ করি, ভালোবাসি, আল্লাহর হুকুম পালন করি, ঈদের দিন যেন আরো বেশি ভালোবাসি, আরো বেশি কি করি? আল্লাহর হুকুম পালন করি, মানি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই কথা স্মরণ করাই দিচ্ছেন। কারণ হলো ঈদ আসলে মানুষ গুনাহ করে বেশি, ডেক্সেট বাজায়, গুনাহ করে, একে অপরের সাথে পর্দা লঙ্ঘন হয়, কত প্রকারের গুনাহ হয়। এজন্য আল্লাহ তাআলা এই 2 ঈদে প্রত্যেক রাকাতে 3টা করে তাকবীর বেশি দিয়ে বুঝাইতে চাইলেন আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান। 6 বার বলে বুঝাইতে চাইছেন এতদিন যা আল্লাহর হুকুম পালন করছে, আজকে ঈদের দিন আল্লাহকে আরো বেশি ভয় পাইতে হবে, আল্লাহর হুকুম আরো বেশি পালন। আনন্দ করা নিষেধ না, কথা বুঝেন নাই? আনন্দ করা কি না? নিষেধ না। মায়ের সাথে কোলাকুলি করা যায়, মায়ের সাথে মুসাফাসি করা যায়, মুসাফা করা যায়, মায়ের কপালে চুমু দেওয়া যায়, আব্বার সাথে মুসাফা করা যায়, মুআনাকা করা যায়। করনি? কে কি করছে আব্বার সাথে মুসাফা, মুআনাকা? কি শরম লাগে? আব্বার কাছে টাকা চাইতে শরম লাগে না? আব্বার সাথে মুসাফা করবে, আব্বার কপালে চুমু দিবে। আমি তো দেই, মায়ের কপালে চুমু দিবা। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, শাস্তি তো বেশি হবে। ঈদের দিন ঈদের নামাজ ওয়াজিব। ঈদের দিন ঈদের নামাজ কি? কথা বলো, ঈদের দিন ঈদের নামাজ কি? ওয়াজিব। ঈদের নামাজে একা পড়া যায় না, জামাতে পড়তে হয়। এজন্য যে মুসলমান ঈদের নামাজের জামাতটাও পায় না, সে কেমন মুসলমান? এটা একটা প্রশ্ন। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, সেই ঈদের নামাজ পড়বে না কেন? এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। ওয়াজিব ছাড়লে কবিরা গুনাহ হয়। আর কারো কোনো প্রশ্ন আছে? কোন নারী যদি একজন পুরুষরে বিবাহ করে, ওই পুরুষ যদি নারীরে ডিভোর্স দিয়ে ছেড়ে যায়, ওই নারীরে বিবাহ করা কি জায়েজ আছে? সুন্দর একটা প্রশ্ন করছে, যদিও ছোট মানুষ প্রশ্ন কিন্তু বড় মানুষের। একটা মেয়ের বিয়ে হইলো, একটা মেয়ের কি হইলো? বিয়ে হওয়ার পরে মেয়েটার সাথে যদি ওই ছেলেটার সাথে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, কি হয়ে যায়? তালাকের অনেকগুলো প্রকার আছে। তালাকে রজি আছে, তালাকে বায়ান আছে, তালাকে মোগাল্লা আছে, তালাকে কেনায়া আছে, এগুলো পরে আস্তে আস্তে বুঝবা। যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে একবারে তালাক হয়ে যায়, যেই কেউ চাইলে সেই ডিভোর্সি মেয়েকেও কি করতে পারে? বিয়ে করতে পারবে। কথা কি বুঝে এসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মোট কতজন ছিলেন? 11 জন। তার ভিতরে বিধবাও ছিলেন, ডিভোর্সিও ছিলেন, কুমারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কি ছিলেন। আমাদের সমাজে হয় কি, ডিভোর্সটা আল্লাহর হুকুমে হয় না? হয় কিনা বলো না? স্বামী মারা যায়, এটা আল্লাহর হুকুমে মারা যায় না? আমাদের সমাজে দেখা যায় যে অনেক সময় একটা মহিলা যখন স্বামী মারা যায়, তখন তার মানুষ ঘৃণা করে, খারাপ চোখে দেখে, স্বামী খাই ফেলছে, স্বামী মরে গেছে। আরে স্বামী মরা জিন্দা থাকা এটা কার হুকুমে হয়েছে? আল্লাহ। আর যে এগুলা নিয়ে মহিলারা বেশি ঘাটাঘাটি করে। আচ্ছা বলেছে, যে মহিলাটা বলতেছে তোমার স্বামী মরে গেছে, যে মহিলাটা স্বামী আছে, এটা স্বামী মরতো না? কথা কয় না, জীবনও মরতো না, এটা স্বামী মরবো? আচ্ছা, একটা মহিলা বলতেছে তোমার তালাক হয়ে গেছে, যে মহিলা এখন স্বামীর কাছে আছে, তালাক যে কোনো সময় হইতে পারে না? একটা হাদিস আছে, তোমরা শোনো, লা তুযহিরিশ শামাতাতা লিআখিকা ফায়ারহামুহুল্লাহু ওয়া ইয়াবতালিক। কারো বিপদ দেখে খুশি হইও না, কারো বিপদ দেখে কি হইও না। তাহলে হয় কি, আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিয়ে
যে খুশি হলো তাকে সে বিপদে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলো। কারো বিপদ দেখলি ইন্নালিল্লাহ পড়া, কারো বিপদ দেখলি কি পড়া। আরেকটা কথা মনে রাখবা, রাস্তাঘাটে আমরা চলতে গিয়ে অনেক মানুষকে দেখি অভাবী, অনটনে আছে, কষ্টে আছে, গায়ের রং অন্যরকম, চেহারা অন্যরকম, অনেক সময় অনেক সমস্যা হয়। তখন একটা দোয়া আছে, কি দোয়া? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটা কেউ পড়লে আল্লাহ তাআলা তাকে ওই বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ বলো। এই ছোট ছোট প্রয়োজনীয় দোয়াগুলো শিখে রাখবো ইনশাআল্লাহ। অনেক কিছু বলা হয়েছে কিন্তু তোমরা খেয়াল করতে পারছো, অনেকগুলো মাসালা, অনেকগুলো হাদিস কিন্তু আলোচনায় আসছে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঈদের তাকবীর, ঈদের 6 তাকবীর দেওয়া হয়েছে কি লাগা? ওই যে একটু আগে তো বললাম ঈদের 6 তাকবীর কেন দিল? যাতে আল্লাহকে আরো বেশি মানা হয়। ঈদের দিন যেন আল্লাহকে আরো বেশি হুকুম পালন করা হয়। ঈদের নামাজে, ঈদের নামাজে ঈদের নামাজ দিলেন এই জন্য যে আমরা পুরা 30 মাস রোজা রাখলাম, 30 দিন রোজা রাখলাম। রোজা রাখার পরে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা ঈদের নামাজ দিলেন। কিসের নামাজ দিলেন? ঈদের নামাজ দিলেন। তাহলে বোঝা গেল খুশি তো পালন করবা আল্লাহর হুকুম মতো পালন করা, এটা হলো মূল উদ্দেশ্য। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রমজান মাসে যদি 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়, তাহলে ঈদের দিনে 1 টাকা দান করলে কয় টাকা সওয়াব পাওয়া যায়? ঈদের দিনে দান করলে ঈদের দিনে সওয়াব পাওয়া যায়, কিন্তু রমজানের যে বৈশিষ্ট্য, একটা ফরজ 70টা ফরজ সমান, একটা সুন্নত একটা ফরজের সমান, এটা রমজান ছাড়া অন্য সময় কি হবে না। অন্য সময় দান করলে সওয়াব হবে, কিন্তু রমজানের ফজিলতটা, স্পেশালিটিটা বেশি। কথা বুঝছো না ভাইজি? হ্যাঁ, বুঝছো না আল সাদিক? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা, মানা, বলা, করা সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।